হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো রুই মাছ ভুনা করা। প্রথমে রুই মাছ নিয়ে নিয়েছি, এতে লবণ আর হলুদের গুঁড়ো মিশিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো হালকা করে ভেজে নেব, উল্টে পাল্টে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো মাছগুলো লাল লাল হয়ে আসলে মাছগুলোকে উঠিয়ে রাখবো। এখন পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচামরিচ এগুলো ব্লেন্ড করে নেব। মাছগুলোকে উঠিয়ে রেখেছি, এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। একটু লাল লাল হয়ে আসলে এবং পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এর ভিতরে দেব তেজপাতা, সামান্য গোটা জিরা, বাটা মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে বাটা মশলাগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো। এগুলোকে এখন সুন্দর করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ মতন। এখন লবণগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন একটু ঢাকনা দিয়ে দিলাম কষানোর জন্য। আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণ কম হয়ে গিয়েছিল। এখন সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতর পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। ঝোলটা একটু মাখা মাখা হবে। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে রাখলাম। এরপর মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। মাছগুলো সুন্দর ফুটে উঠছে। এখন ঢাকনা খুলে দেখি কি অবস্থা। এখন মাছগুলোকে উল্টে দেব, উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। এখন আমরা একটু লো ফ্লেমে রান্না করব। হ্যাঁ, মাছগুলো মোটামুটি হয়ে এসেছে। এখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আর সামান্য এলাচ দিয়ে দিচ্ছি। এখন একদমই লো ফ্লেমে রান্না করব। মাছের উপর তেল উঠে গেছে। এখন মাছ ভুনাটা কমপ্লিট। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। শুভরাত্রি।